দেশের বাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি কাঙ্ক্ষিত গতিতে বাড়ছে না। 2024 সালের ফেব্রুয়ারিতে বৈদ্যুতিক গাড়ির বিক্রি 5 মাসের সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। 2023 সালে এটি 90%-এরও বেশি বৃদ্ধি পেয়েছিল, যা যাত্রীবাহী গাড়ি বা পিভি বিক্রির 8% বৃদ্ধির 10 গুণেরও বেশি। এই পরিসংখ্যানগুলি দেখে স্পষ্ট যে ভারতে ইলেকট্রিক গাড়ি যথেষ্ট সংখ্যায় চালু হতে অনেক সময় নেবে। এখন প্রশ্ন হলো, তাহলে বৈদ্যুতিক গাড়ি বিক্রির গতি কমছে কেন? বিক্রি বাড়ানোর জন্য সরকার এবং কোম্পানিগুলি কি পদক্ষেপ করছে? এই সেক্টরে বিনিয়োগের কৌশল কিভাবেই বা তৈরি করা উচিত? আসুন এই সব প্রশ্নের উত্তর জানা যাক। সরকারের বাহন পোর্টালে তথ্য থেকে স্পষ্ট যে 2024 সালের ফেব্রুয়ারি মাসে দেশে মোট 7,277টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছিল, যা 2023 সালের অক্টোবরের পর থেকে সর্বনিম্ন। তা সত্ত্বেও দেশের শীর্ষ 3টি বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টাটা মোটরস, M&M এবং MG দাম কমিয়েছে। টাটা মোটরস টিয়াগো এবং নেক্সন ইভির দাম 70,000 থেকে 1,20,000 টাকা কমিয়েছে। MG কমিটির দাম 1 লক্ষ টাকা কমিয়ে 7 লক্ষ টাকা করা হয়েছে। M&M চালু করেছে আরও বৈশিষ্ট্য সহ 2টি নতুন ভেরিয়েন্ট, তাও সেটি দাম কমানোর পর। দাম কমানো সত্ত্বেও বিক্রি কমছে, কারণ দাম কমার পরেও গ্রাহকদের ইভির দিকে আকর্ষণ বাড়ানোর জন্য তা অপর্যাপ্ত। শুধু তাই নয়, এপ্রিল থেকে ইভি বিক্রি আরও কমার সম্ভাবনা রয়েছে, কারণ ফেম টু স্কিমের অধীনে সরকারের প্রদত্ত ভর্তুকি শেষ। এই ভর্তুকিগুলি বিশেষ করে বাণিজ্যিক যানের ক্ষেত্রে প্রযোজ্য, যা মোট ইভি বিক্রির একটি বড় অংশ। একটি প্রতিবেদন অনুসারে বিক্রি কমে যাওয়ার বিষয়টি বিবেচনা করে টাটা মোটরস এপ্রিল এবং মে মাসে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই মাসে কোম্পানি 2200 থেকে 2500 ইভি উৎপাদন করার পরিকল্পনা করেছে, যা 4 থেকে 5 মাস আগে সর্বোচ্চ 4,500 ইউনিট উৎপাদনের প্রায় অর্ধেক। এখন দেখা যাক এই বিষয়ে সরকার কি করছে। ফেম টু স্কিমের অধীনে প্রদত্ত ভর্তুকি 31শে মার্চ 2024-এ শেষ হয়েছে। বৈদ্যুতিক 2 এবং 3 চাকার গাড়ির বিক্রি বাড়াতে সরকার একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে। এই স্কিমটি চলবে 2024-এর এপ্রিল থেকে জুলাই অবধি। এতে খরচ হবে 500 কোটি টাকা। উপরন্তু সরকার দেশীয় ইভি উৎপাদন বৃদ্ধির জন্য একটি স্কিমও চালু করেছে, যাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি টেসলার গাড়ি এদেশে নির্মাণের জন্য ভারতে প্রবেশের পরিকল্পনাকে উৎসাহ প্রদান করা যায়। যে কোম্পানিগুলি 3 বছরের মধ্যে 4,150 কোটি টাকার বেশি বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাদের জন্য নির্বাচিত ইভিগুলির ওপর আমদানি শুল্ক কমানোর পরিকল্পনা সরকারের রয়েছে। যে কোম্পানিগুলি এই শর্ত পূরণ করবে, তাদের ন্যূনতম $35,000 মূল্যের যানবাহনের জন্য প্রথম 5 বছরে শুধুমাত্র 15% কাস্টম ডিউটি সাপেক্ষ হবে। তবে টাটা মোটরস এবং M&M এর মতো সংস্থাগুলি এই শর্তগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দেশীয় সংস্থাগুলি ইতিমধ্যে বিক্রি হ্রাস নিয়ে চিন্তিত। সম্ভবত সেই কারণেই টাটা মোটরস, যেটি ইভি সেগমেন্টের 70%-এর বেশি বাজারের অংশীদার, প্রথমবারের মতো ইভির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি এই কাটছাটের পিছনে কারণ হিসেবে খরচ কমার বিষয়টি উল্লেখ করেছে, কারণ ব্যাটারি সেলের দাম কমে যাওয়ায় অদূর ভবিষ্যতে আরও দাম কমবে বলে আশা করা হচ্ছে। 2023 সালের হাই বেস ছাড়াও 2024 সালে ইভি বিক্রি কমে যাওয়ার আরেকটি কারণ হলো হাইব্রিড যানবাহন। নির্ভরযোগ্যতা এবং সাশ্রয়ী মূল্য ও কম রক্ষণাবেক্ষণ খরচের কারণে এই যানবাহনের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। অন্যদিকে ইভিগুলির সীমিত পরিসর, অপর্যাপ্ত চার্জিং পরিকাঠামো এবং বিমার অত্যাধিক খরচের মতো চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে। আসলে বৈদ্যুতিক গাড়ি কেনার আগে মানুষ পেট্রোল, ডিজেল এবং বৈদ্যুতিক গাড়ির সংমিশ্রণের উপর বেশি মনোযোগ দিচ্ছে, যাতে তারা বিকল্প জ্বালানির সঙ্গে পরিচিত হতে পারে। সম্ভবত সেই কারণেই অটো কোম্পানিগুলি 2023 সালে 51টি নতুন হাইব্রিড মডেলের তুলনায় মাত্র 29টি ইভি মডেল লঞ্চ করেছে। 2023 সালে হাইব্রিড যানগুলি মোট পিভি বিক্রির প্রায় 12% ছিল, ইভির ছিল মাত্র 2.3% শেয়ার। বর্তমানে টয়োটা 78% মার্কেট শেয়ার সহ হাইব্রিড গাড়ির বাজারে আধিপত্য বিস্তার করেছে, আর মারুতির মার্কেট শেয়ার 20% এবং হোন্ডার মার্কেট শেয়ার 2%। এখন বড় প্রশ্ন হলো, এই সেগমেন্টে বিনিয়োগের কৌশল কিভাবে করা যায়? স্টক মার্কেট বিশেষজ্ঞ অম্বরীশ বালিকার মতে, দাম এবং চার্জিং পরিকাঠামো এখনও ইভির জন্য বড় চ্যালেঞ্জ। হাইব্রিড গাড়ির বিক্রি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। মারুতির কৌশল স্পষ্ট যে এটি FY25 এর পরে ইভি সেগমেন্টে প্রবেশ করবে, আর আশা করা হচ্ছে তখন চার্জিং পরিকাঠামো আরও উন্নত হবে। তবে হাইব্রিড যানবাহনের জন্য টয়োটার সঙ্গে তাদের একটি চুক্তিও রয়েছে। 12 থেকে 15 মাসের দৃষ্টিকোণ থেকে মারুতিতে 14,800 টাকা এবং সম্বর্ধনা মাদারসনে 180 টাকার মধ্যে লক্ষ্যমাত্রা নিয়ে বিনিয়োগ করা যেতে পারে।
সামগ্রিকভাবে দেশের ইভি বাজার সম্পূর্ণরূপে ম্যাচিওর হতে প্রায় 3 থেকে 4 বছর সময় লাগবে। দাম, সার্ভিস চার্জ, বীমা খরচ, চার্জিং টাইম এবং সেই সঙ্গে খরচ যদি প্রত্যাশা অনুযায়ী কমে, তাহলেই এই ধরনের পরিস্থিতিতে হাইব্রিড যানবাহন এবং তাদের উপাদান সরবরাহের ওপর নজর রাখে এমন অটো কোম্পানিগুলির ওপর আরও বেশি ফোকাস করতে হবে।